প্রশ্ন হইতেছে দুনিয়া জুড়ে কেন এমন হইতেছে, বাংলাদেশেও কেন হইতেছে। আর পরের প্রশ্ন, সবচেয়ে জরুরি প্রশ্ন, বাংলাদেশের ধর্মবাদী দলগুলো কি সমাজের একটা প্রগতিশীল মুক্তিদায়ী রূপান্তর ঘটাইতে পারবে নাকি সমাজকে পিছায় দেবে? এই জায়গায় এসে বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব থমকায় দাঁড়াইছে। প্রধান দ্বন্দ্বের কথা মনে আছে? হ্যাঁ, মেলাবার আলাপ করছি গেলে, না থাকলে আবারও বলি, এটা ভালোভাবে না বুঝলে রাজনীতি কোন দিকে আগাইতেছে বুঝতে পারবো না আমরা। আসেন প্রধান দ্বন্দ্বটা বুঝাতে। একটা সমাজে নানা রকম দ্বন্দ্ব থাকে। একটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে, একটা না অনেকগুলো স্রোত থাকে, ছোট বড় মাঝারি, তেমন সমাজও থাকে। যেমন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না, সেকুলার আর ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না, ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের একটা দ্বন্দ্ব আছে না, শহর আর গ্রামের একটা দ্বন্দ্ব আছে না। হ্যাঁ, শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাত বলে না। তো এরকম অসংখ্য দ্বন্দ্ব পাবেন দেশে, কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে, সবচেয়ে বড় দ্বন্দ্ব। সেটা খুঁজে বের করতে হয় রাজনৈতিক কর্মীদেরকে, কোনটা প্রধান দ্বন্দ্ব। আপনি ইতিহাসে তাকান, দেখবেন যে ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল? ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না? হ্যাঁ, না, প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজার। অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে, এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে। পাকিস্তান আমলে দ্বন্দ্ব ছিল বাঙালি অবাঙালিদের। হাসিনা আমলে বাংলাদেশে প্রধান দ্বন্দ্ব ছিল ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। হাসিনা নাই, এখন প্রধান দ্বন্দ্ব বাংলাদেশের ধর্মবাদী দলগুলো কি সমাজের একটা প্রগতিশীল রূপান্তর, মুক্তিদায়ী রূপান্তর ঘটাইতে পারবে নাকি সমাজকে পিছায়া দিবে। এটাই বাংলাদেশের এখন প্রধান দ্বন্দ্ব।